গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে শনিবার, আজকে একাদশী আছে। তো ঠাকুমা একাদশী করছে। তো মেনলি হচ্ছে নতুন ভিডিও আপলোড করে দিয়েছি ইউটিউবে। আর হ্যাঁ, আমি সবার আগে ভিডিও যেখানে পোস্ট করি সেটা হচ্ছে এই ফেসবুক পেজে। তো যারা যারা এই পেজটাকে এখনও ফলো করোনি তারা পেজটাকে ফলো করে নিও। আর যারা যদি আমার ইউটিউব চ্যানেলে যেতে চাও তাহলে আমাদের এই ওপরে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করে আমার ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি হ্যাঁ ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। আজকে শনিবার, ঠিক আছে। তো এখন বেলা বাজে মোটামুটি 10:30টারও বেশি, কারণ অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম, কারণ অনেক কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে একবার ব্লগটা শুরু করলাম। তো আজকে সারাদিন আমি যা যা করবো সেগুলো সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর হ্যাঁ, আগের ভিডিওগুলো তোমরা কি দেখলে? না দেখে থাকলে প্লিজ ভিডিওগুলো একবার দেখে নিও। আর তোমাদের সঙ্গে একটা সাজেশন আমার নেওয়ার আছে, সেটা আমি একটু পরে বলছি। আর যারা এই সোমবারে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অল দ্য বেস্ট, ঠিক আছে। টেনশন করো না, কারণ যা পড়ছো তার মধ্যেই আসবে। যারই টেনশন হয়, এখানে তিন টাইপের পরীক্ষা দিতে যাবে। তারা প্রথম হচ্ছে যারা অতিরিক্ত পড়াশুনো করে গেছে, আর কেউ একটু মিডিলে পড়াশুনো করেছে, আর কেউ একটুও করেনি। তো তারা যখন সব থেকে টেনশন ফ্রি হচ্ছে যারা পড়াশুনো করেইনি, ঠিক আছে। কারণ তাদের কোনো টেনশানই নেই। সব থেকে টেনশন যারা একটু পড়াশুনো করে তারা একটু নার্ভাস হয়ে পড়ে। তো যাই হোক, কোনো টেনশন করো না, আরামসে গিয়ে পরীক্ষা দাও, ভালোভাবে সব কিছু। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার আসছি। চলো। Few moments later. জানো কম বেশি যে ওয়েদার চেঞ্জ হয়েছে, তার জন্য কিন্তু গাছপালাগুলো এখন একটু হালকা ড্রাই হয়ে যাচ্ছে। তো এটা তো আমার গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এটাকে এখন ছাওয়াতে রেখেছি। প্রচণ্ড রোদে গাছ হচ্ছে কি শুকিয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমার মনে হয়েছে আমি যে গাছটাকে একটু মানে রোদ থেকে একটু ছাওয়াতে রাখি। তো তোমরা আমি কমেন্ট করে জানিও যে এটা কি করবো, ওটাকে রোদ্রেই রাখবো নাকি এভাবে ছাওয়াতেই রাখবো। এখানে আপাতত জল টল সব কিছু দিচ্ছি। আর এটা হচ্ছে যারা যারা জানতে পারবে না, মানে সবজিগুলো তো দিয়েছি যাতে গাছটা একটু ভালো হয়, এই তাছাড়া কিছুই না। আজকে গাছে জল দিইনি, কারণ বললাম যে প্রত্যেক দিন গাছে জল দেওয়াটা ঠিক নয়। এই যে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে আমি গাছটাকে এখানেই রাখবো ছাওয়াতেই নাকি রৌদ্রে দিয়ে দেবো, কারণ এখন ওয়েদার চেঞ্জ হয়েছে, রৌদ্রের প্রচণ্ড তাপ, ঠিক আছে। তো সেই জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি, তোমরা আমাকে জানাতে পারো। তো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। 2000 years later. তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি ভাত নিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি আগেই বললাম যে বেলা এখন 10:30টারও বেশি বাজে, মানে প্রায় 11টা বাজে। তো তার জন্য সকালে আমি জানি অনেকে উঠে অনেক কিছু খায়, বাট চা খাওয়ার টাইম অনেক আগেই পার হয়ে গেছে। এখন 11টা বাজে, সেহেতু সেই জন্য ভাতটাই নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে এই যে ডালের বড়ি দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি, ফুলকপির এই সিম দিয়ে অনেক কিছু দিয়ে একটা তরকারি করেছে, নিরামিষ, আজকে শনিবার। আর এখানে রুটিও আছে, রুটি আর হচ্ছে ভাত। এখানে ভাতও নিয়েছি, রুটি, তার মানে এই না যে দুটোই আমি খাবো। এখানে 3টে রুটি আছে, সেটাই দেখলাম। একটা রুটি আমি খাবো, আর হচ্ছে ভাত নিয়েছি কিছুটা, দেখতে পাচ্ছ। তো এটা খাওয়া দাওয়া করবো, করে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর এখানে দেখতে পাচ্ছ পুঁয়ের যে ফল হয় ওগুলো সব ধুয়ে রেখে দিয়েছে, নিচে টমেটো আর আলু, কারণ এইগুলো দিয়ে হচ্ছে ভাজা করা হবে, ঠিক আছে। শুধু এখন আর কিছু বেশি রান্না হয়নি, এইটুকুনই হয়েছে সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপি রয়েছে, আর এখানে শিম রয়েছে, সিম যেটাকে বলে। আর এই যে লাউয়ের ডোকা, কারণ এগুলো সকালবেলায় ভাই বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে, ঠিক আছে। এগুলো পরে রান্না হবে। তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া। তো চলো খাওয়াটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তোমরাও তোমাদের ব্রেকফাস্টটা করে নাও, চলো। ফাইনালি স্নান করে চলে আসলাম, দেখতে পাচ্ছ। এই যে এখনো মাথা ঠিকঠাক মতন আঁচড়াইনি, তো মাথাটা একটু আঁচড়ে নেবো। হ্যালো গাইস, ফাইনালি স্নান করে দেখতে পাচ্ছ চলে এসেছি। এখন 3টে এখনও বাজেনি, তো স্নান করে নিলাম। দেখতে পাচ্ছ মাথাটা এখনও আঁচড়ায়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে বললাম না আজকে একাদশী আছে, তো মোটামুটি পুজো দিয়ে দিয়েছি আজকে আমি। ঠাকুমা একাদশী করছে, যাই হোক এই হচ্ছে। আর মেনলি এখন আর কিছু নেই, দেখি বিকেলের দিকে একটুখানি বেরোনোর কথা আছে। যদি বেরোই তাহলে তোমার সঙ্গে আমি শেয়ার করবো অবশ্যই। 2000 years later.
কি করছো বলো তো? একটু তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারছো না? মাত্র আর 400 জন সাবস্ক্রাইব করলেই তো আমার হচ্ছে 1K হয়ে যায়। জলদি করো গাইস, 400 জন সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আর হ্যাঁ, তোমরা আমাকে আইডিয়া দিতে পারো যে আমি কিসের কোন টপিকের ওপরে ভিডিও বানাবো। নতুন একটা আইডিয়া আমার মাথায় এসছে, তবে ওটা দেরি হবে অনেক, মানে কিছুদিন দেরি হবে ভিডিওটা আসতে। মোটামুটি আমি তো এমনিতেও কিছু সেরকম হয় না, কারণ আমি ডেলি ভিডিও পোস্ট ডেলি ভিডিও দিয়ে যাচ্ছি, ডেলি ব্লগ যেটাকে বলে সেই টাইপের দিয়ে যাচ্ছি ভিডিও। তাও তোমরা দেখছো অনেকেই দেখছো। তো গাইস, আমি যেটা চেক করলাম সেটা হচ্ছে অনেকেই আছে যারা ভিডিও তো দেখছে বাট সাবস্ক্রাইব করছে না। তো গাইস, তাদেরকে আমি একটা কথাই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তো অনেক বেশি ভালো লাগবে তাহলে, ঠিক আছে? আর লাইক তোমরা করোই না, কিন্তু দেখে ভিডিওটা দেখেই চলে যাও, কেন বলো তো? জাস্ট সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আমি যেখানে যাবো সেখানে তোমার জন্য আমি ভিডিও করে নিয়ে আসি, তোমাদেরকে দেখাই, তোমার সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো বা নতুন এই ভিডিওটা এখন দেখছো, তাদেরকে আমি একটা কথা বলবো, আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, তো ওটাতে মোটামুটি 50 জন ফলোয়ার হয়ে গেছে। তোমরা যাও, সবাই মিলে পেজটাকে একটু ফলো করে দিও। সেটার লিঙ্ক আমি ইউটিউবের আমার হোম পেজে দেওয়া আছে, লিঙ্কটা তোমরা চাইলে চেক আউট করতে পারো এবং ফলো করতে পারো, ঠিক আছে? আর যারা এবার নতুন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সোমবার থেকে হয়তো পরীক্ষা, তো তাদের জন্য অল দ্য বেস্ট। ভালো করে সবাই পরীক্ষা দিও, কারণ জীবনে একবারই আসবে, ঠিক আছে? তো সেই জন্য ভালো করে প্রিপারেশান নিয়ে সবাই পরীক্ষা দাও, ভালো হবে। তো আমি তো মোটামুটি সুরবিস্তান ভুবনমোহিনী গার্লস হাই স্কুলে পড়েছি, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, আমার স্কুল কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে তোমার সঙ্গে শেয়ার করেছি। তো যেটা হয় আর কি রুলস, যে এই স্কুলে পরীক্ষা হয় তার অন্য স্কুলে পাঠাই পরীক্ষার জন্য, মানে যেটা বোর্ডের পরীক্ষা। তারপরেও এখনকার ছেলেমেয়েরা ভীষণ স্মার্ট, ঠিক আছে? আশা করছি তারা এত ভয়টাই পাই না এক্সাম দেওয়ার আগে। আমার সময় যেটা হতো না, আমার যেটা হতো, ভয়ে আমার জ্বর চলে আসতো যখনই কোনো এক্সামের কথা আসতো। আর মাধ্যমিকে তো বাদই দাও, বন্ধু বান্ধবরা তো থাকেই, প্লাস বাড়ি থেকে তো মা বাবা প্যারেন্টসরা সবাই যাই, সেজন্য অসুবিধা হয় না। তো এই হচ্ছে ব্যাপার, সবাই ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 6:48 মতন, দেখতে পাচ্ছ এই যে চা, দেখছো কিরকম ধুমো উঠছে চা দিয়ে? এই হচ্ছে 1 কাপ চা, আর হচ্ছে 2টো বিস্কুট। এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন, ঠিক আছে? এই যে চাটা দেখো কি সুন্দর কালার এসছে, আমার ক্যামেরাতে আবার ঘোলা হয়ে যাচ্ছে, যাই হোক এই দেখো। তো ওটা দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা শেষ করছি, ঠিক আছে? তোমরা কে কে সন্ধ্যাবেলায় চা খেলে কমেন্ট করে জানিও। Few moments later. বন্ধুরা, বাড়ির সামনে দেখতে ফুচকার গাড়ি চলে গেল, তো ফুচকা নিয়েছি, সেটা এখন খাবো, তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা, ভেবেছিলাম বিকেল বাজারের দিকে যাব, তো আর যা হয়নি, বাড়িতেই চলে এসেছে ফুচকা, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম যে আমাদের বাড়ির সামনে রাস্তায় আসে মাঝে মধ্যেই। তো এখানে 10 টাকা মতো নিয়েছি আর 20 টাকা খেয়েছি, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ ফুচকাগুলো বেশ ভালো খেতে, আর এই যে জল এখানে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হয় তো সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।